শালতোড়া ব্লকের বিহারীনাথ পাহাড়কে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশের ক্ষেত্র যেমন প্রসারিত হচ্ছে, তেমনি বিহারীনাথ এখন দেবাদিদেব মহাদেবের এক তীর্থভূমি হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। কথিত আছে এই বিহারীনাথ পাহাড়ের পাদদেশে শিবের আবির্ভাব। কেউ এই শিবের প্রতিষ্ঠাতা নয়, এখানে মহাদেব প্রকট হয়ে সেই সময়কার কাশীপুরের রাজাকে স্বপ্নাদেশ দেন এবং তিনি এখানে শিব মন্দির গড়ে তোলেন, মহাদেবের পূজা অর্চনার ব্যবস্থা করেন। তবে এখন আর কাশীপুর রাজাদের দেখভাল নেই। স্থানীয়ভাবে বিহারী মৌজার মিশ্র ও দেওঘরিয়া সম্প্রদায় শিবের পূজার দেখভাল করে। এখানে শ্রাবণী মেলা এবং নবরাত্রির মেলা হয়, লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ হয়, দোকান ও পসরা নিয়ে বসে স্থানীয় মানুষজন। বাবা বিহারীনাথ ভক্তের মনোবাসনা পূর্ণ করেন, খুব জাগ্রত, তাই বহু দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসেন মহাদেবের কৃপা লাভের জন্য। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। সবাই আসে, অনেক দূর দূর থেকে তো আসছেই। আপনারা তো দেখছেনই, আরও এইখানে অনেকেই আসা যাওয়া করে, পুজো তো হয়, তার শ্রাবণ ধারাতে তো আরও হয়। বাবার অনেক মাহাত্ম্য রয়েছে, সবাই আসে বাইরের থেকে। আর প্রতি এই যে শ্রাবণ ধারা আসছে, প্রতিটা সোমবারে এতটাই মানুষজন আসছে আর দর্শন করে। এই সাইডগুলোতে পুরো দোকানে কি বলবো, যে পুরো দোকান বসে ভিড় হয়, প্রচুর মানুষজন আসে। মাহাত্ম্য নিশ্চয়ই কিছু আছে। আমরা তো প্রতি সোমবারে আসি, তো এবারে আমার হয়নি আসা, এই সোমবারটাতেই আসা হলো না বলে আজকে মঙ্গলবার হয়ে গেল, তাও এলাম। আর বিয়ের এই প্রথম এলাম এর সাথে। মাহাত্ম্য তো আমি শুনেছি, কিন্তু আমার থেকে আরও যারা আমার দাদু বা আমার থেকে যারা বয়স্ক, তারা আরও অনেক ভালোই জানে। আমি যতটুকু জানি ততটাই জানি যে বিহারীনাথ পাহাড়ের বাবার অনেক মাহাত্ম্য রয়েছে, অনেক দিন অনেক পুরনো ছিল, এখন অনেকটাই উন্নত হয়েছে। আবার স্পট হয়, বাবার অনেক কিছুই তো শুনেছি, কিন্তু আমি ঠিক তাও বলতে পারবো না। আমার থেকে আমার দাদু ওরাই ভালো বলতে পারবে। আপনার নাম? আমার নাম সায়নী আচার্য। বাড়ি শালতোড়া, বিয়ে হয়েছে শালতোড়ায়, আর এইখানে বিহারীনাথ গ্রামে থাকতাম, এখন শালতোড়ায় থাকছি। ধন্যবাদ। এটা এইখানেই নিজের থেকেই উঠেছে, নিজের থেকে উঠে কাশীপুরের রাজাকে স্বপ্ন দেয়। তারপর কাশীপুরের রাজা এখানে সব বন্দোবস্ত করে, পূজারি এবং ভোগঘাটা এবং যে পাতা তুলবে তার, যে গঙ্গা জল দেবে তার, এই করে আপনার সব এখানে বন্দোবস্ত করে। এইটা হচ্ছে বিহারী মৌজা। বিহারী মৌজার সিকি অংশ দেবত্ব। হ্যাঁ, ওরাই দেখাদেরা পূজা করে, মিশ্ররা ভোগ ঘাটে। আর এই বাইরের জায়গাটা, এটা হচ্ছে পগার বাড়ি মন্দির, এটা হচ্ছে মিশ্রদের। আর তারপর এবারে আস্তে আস্তে সব বন্দোবস্ত করে কাশীপুরের রাজা। তারপর এবারে কাশীপুরের রাজা তো নেই, এখন সরকার এটা এখনও ডেভেলপমেন্ট করে নাই। এখন দেবরাতে আর মিশ্রদের আন্ডারে এটা আছে। এবারে আপনিও দিলেন 10 টাকা, আমিও দিলাম 10 টাকা, এই নিয়ে উন্নতি হয়েছে, বিহারীনাথ মন্দিরের ডেভেলপমেন্ট হয়েছে। আর এই আমরা দোকান করে যা দিই, আর এই শ্রাবণ মাসের দোকানে ডাক হয়, মেলাতে ফাল্গুন মাসের মেলাতে দোকান ডাক হয়। তো ফাল্গুন মাসের মেলাতে আপনার এখানে 4 দিন লাখ লাখ লোক খায়, ভাত ডাল তরকারি, রাতে কীর্তন হয়, বাউল গান হয়। আর শ্রাবণ ধারায় তো দেখছেন, শ্রাবণ ধারায় জল ঢালা হয়। আর এই আমাদের দোকান প্রতিদিনের এই করে চলছে। আপনার নাম? আমার নাম নিহার মণ্ডল। বাড়ি মোটুগনে। ধন্যবাদ। হ্যাঁ।